ওরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা পাল্লা মন্ননা আমি আস্তে ধীরে রাসব হাতে করব বর্ণনা হাজার জীবনী বড় পীরের জীবনী চলছে পাল্লা গান যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান আজি এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব উভয় শিল্পীর ভাবতত্ত্ব বলা হবে সব ওরে আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি যাওয়া আসা হয় ওঠা বসা হইলে কি বিচার গানের মজা রয় আমায় ব্যস্ত ভালো দিল পাল্লা পাল্লা অঙ্গনা আমি আস্তে ধীরে রাসভাতে তা করব বর্ণনা সে প্রথমবারের জীবনী ধইরা গান গেল করে আমি ধন্য বাবার পূর্ণ বেতা ধন্যবাদ দেই তারে কত সুন্দর কয় রে কথা কত সুন্দর কয় এত প্রশংসা কি আর আমার গায়ে কয় বয়াতি বয়াতি বড় গেছে হইয়া আবার নাকি টাকা লাগবো না আমি দেখি চাইয়া চাইয়া কয় টাকা পয়সা যা লাগবে সব বাবলি সরকারকে দিয়ে দিবেন তার অনেক লাগবো আশা কি আকাঙ্ক্ষাকারী পূর্ণকারী কত কথা কইল তার লাগবো না তো আপনার কথার আর কাজের তো মিল পাইলাম না আপনার টাকাটা যদি আপনি আপনার কাছে না রাখতেন আমাদেরকে দিয়ে দিতেন বা পোলাপানদের দিয়ে দিতেন তাইলে ঠিক ছিল আপনি বাসুর বলেও মানবেন আবার কাপড়দেরও টানবেন এটা তো ঠিক না ঠিক না ওই দিলাম নাকি না অত কওয়া যাব না মুরব্বী মানুষ না একটু রোয়া শোয়া তারপরে কই তৈব চমৎকার কথা এত সুন্দর করে জবাব কয় বলে তুমি আমার দিল পথে তুমি সারা
বলেছিলেন আপনি সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই। এবার বলতেছে যে সাধুর সঙ্গ বলতে আমরা কি বুঝি। এটা গান শুনেছেন না? যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরে বলো এই তো স্বয়ং গোবিন্দ। গোবিন্দ। দিয়া তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ তুমি করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ তোমার এই পাপী দেহ শীতল হবে। পাষাণ যেখানে গলে যায়, হ্যাঁ যেখানে মুহূর্তের মধ্যেই বৃন্দাবন, সাধুগুরুর আগমন, সাধুগুরুর হয় আগমন, মুহূর্তে মিলে বৃন্দাবন, সাধুগুরুর হইলে মুহূর্তে মিলে বৃন্দাবন, সেই দেশের মাটি গাইলা গাইয়া, দেশের মাটি গায়ে মাখিয়া হারাবো দিতে, আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার যেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে, সেই দেশের মানুষের সাথে, এই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো সেই দেশে, আজ জুলচান্দের দেশে আমাকে নিয়ে। আমি এটাই বুঝি, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, সে যেই হোক, কালা হোক আর ধলা হোক, এটা কলা চোরা হোক, কোনো সমস্যা নাই। যার বদনটা দেখলে আমার মনের মধ্যে আনন্দ জাগে, আমি মনে করি সেটাই আমার জন্য বৃন্দাবন। ওটাই সাধুর সঙ্গ। প্রশ্ন করে কয় জবাব যাবেন দিয়া, বড়র বড় গুণ, ঘাস খায় নাকি শুইয়া শুইয়া, ওরে যাক যাক আর বেশি বইলা আমার কোনো কার্য নাই, আজকে যার যার লেজ তার তার উপরেই নড়বে, লেজ ভিন্ন জায়গায় নাড়ানোর কায়দা নাই। কার ঘাড়ে ছিল আমার বড় পীরে, বাবলি সরকার যাবেন যে বলিয়া, আবু সালে মুসা জঙ্গি তার পিতার ঘাড়ে ছিল দলিল আমি দেখেছি পড়িয়া। কার ঝানুতে ছিল উম্মুল খায়ের মা ফাতেমা, আমি গেলাম জবাব দিয়া। আর কার তালুতে ছিল সে আর কেউ না, দিন দুনিয়া যার খাতিরে সৃষ্টি হয়েছে সে তো আমার দয়াল নবী, যারে বন্ধু বলছে রাব্বানা। দিলাম 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 আমি তার কথা শেষ করিয়া, ওরে এইবার একটা প্রশ্ন করি আমি জীবনীটা লইয়া খাজার জীবন। হ্যাঁ গাইতেছে খাজা, আমি গাইতেছি বরফের, তুই আমার কস বলে। আমার একটু জানার দরকার, খাজা বাবা এলমি লধুনি ভাব জাগৃত হয়ে গেল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার মঈনুদ্দিনের রাস্তা ধরে চলে গেল। এখানে অনেক ঘটনা আছে, আমি যাব অল্প করে বলে। অনেক কম বয়সে গেছে পিতা মাতা মরিয়া, নামাজ রোজা করে সে দিনেতে থাকিয়া, ওরে নিজে এক ফল বাগানে গাছে ঢালতো পানি। ইব্রাহিম কুন্দুজি আসলো শুনাইব কাহিনী, শোনো শোনো ওরে বাচ্চা তোমারে জানাই, শোনো শোনো ওরে বালক তোমারে জানাই, আমি ক্ষুধার্ত থাকলে দেও না উদার ভইরা খাই, আমি ক্ষুধার্ত হইয়া আইছি তোমার কাছে, কিছুদের ওই আমার কিছু থাকলে খাইতে দাও না। এই দিকটায়
আপনারা একটু নীরব পরিবেশ যদি না দেন, আপনারা ওঠা বসাটা যদি বেশি বেশি করেন, আমাদের এই গানটা হচ্ছে গুরুমুখী বিদ্যা বাবা। এই গানটা যখন আমরা গাই, যখন আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন, ওই যে দেওয়ান সাহেব বললো যে সাধুর সঙ্গ কই, এখানেই তো। কারণ আপনি যখন উঠে ওই দিকে চলে যাবেন, তখন আমার মনের মধ্যে যে কত কিছু বলবে, যে মনে হয় তাহলে আমার গানটা ভালো হইলো না, বা কোনো সমস্যা হইলো কিনা। কারণ এই গানটা আমরা কোনো ল্যাপটপ বা কম্পিউটার না, ওই দেখেন না আপনারা এখন ডিজিটাল সোশ্যাল মিডিয়া, ফোনের মধ্যে একটা ক্লিক করলে হাজার হাজার গান বাজে, আমরা কিন্তু ওইভাবে বাজি না। আমাদের আল্লাহর কোরআন হাদিস দলিল নিজস্ব যুক্তি ঠিক রেখে তারপরে গানটা গাইতে। এই গানে কথা কথা বিচার কয়, এর জন্য এর বিচার গান কয়। বাউলিয়ানা এটা সহজ ব্যাপার না। একটু আপনারা যদি সাহায্য না করেন, সহযোগিতা না করেন, তাহলে কোনোদিনই রজ্জব দেওয়ান বা বাবলি দেওয়ানের ভালো গান গাওয়া সম্ভব না। আমার একটু জানার দরকার, ইব্রাহিম কুন্দুজি তিনি ওই ফল বা গাছের থেকে যে ফলটা ছিঁড়ে দিলেন, ওই ফলটা বা ঝোলা থেকে খড়ি মাটি খাওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিনকে দিলেন, তার এলমে লধুনি ভাব জাগৃত হয়ে গেল, জিকির করতে লাগলেন, হাসফি রাব্বি জাল্লাল্লাহ ওরে মাফি কালফি গায়রুল্লাহ, ওরে হাসফি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ, যখন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে আমার খাজা মঈনুদ্দিনে চরণের কাছে ভক্তি দিয়ে পড়ে গেল রে ওইখানে। কয় মুরিদ করেন করে না, আপনার বলতেছে ইব্রাহিম কুন্দুজি কয় ভালো শোনাও কাহিনী, আমি মুরিদ করতে পারিব না তোমারে জানাই, চলে যাও না আমি যেই ঠিকানা দেখাই, ওইখানেতে যাইয়া মুরিদ হইতে পারিলে মিশে থাকো যাইয়া তোমার গুরুর সঙ্গে। আমার একটু জানার দরকার, বলেন এলমে লুধুনি যার ছোঁয়ায় যার স্পর্শে জাগৃত হয়ে গেল, তিনি মুরিদ হইতে চাইলেন কিন্তু মুরিদ করলেন না, অন্য একটা ঠিকানায় তাকে পাঠিয়ে দিলেন। আমার একটু এইটুকুই জানতে চাই যে যার ছোঁয়া এলমে লুধুনি ভাব জাগৃত হয়ে যায় সে মুরিদ করে না, অন্য ঠিকানায় পাঠায়, এটার কারণ কি? এবং সেখানে গিয়ে মুরিদ হয়েছিলেন কিভাবে? একটা কাহিনী ঘটছিল, যায় কি সশরীরে নিজে সাথে সাথেই মুরিদ হয়েছিলেন, নাকি ওইখানে নাকি একটু কর্ম তার করতে হয়েছিল? আমার একটু জানার দরকার, কারণ মুরিদ পীর মুরিদানের ব্যাপার। অবশ্যই গুরুর দরবারে বাবা আজিজুল বাবার কাছে গেলে আগে কিছু কর্ম আছে, ওই কর্ম না করে কোনোদিন যাইয়া সেই পায়রবি করা যায় না। কর্মটা করছিলেন কি এবং কোন কর্ম করার পরে তাকে মুরিদ করলেন, এবং যার ছোঁয়ায় এলমে লুধুনি ভাব জাগৃত হয়ে যায়, জ্ঞান চক্ষু খুলে যায়, সে মুরিদ করে না, অন্য জায়গায় পাঠায়। এটার কারণটা কি? ওরে তুমি আমার দিলপতি তুমি ছানা নাই, ওরে তুমি আমার দিলপতি তুমি ছানা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মনে আশা নাই দয়াল তোমার চরণ চাই, ওই আমার মনে আশা নাই আমার নজিব বাবার চরণ চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে হাসি রাখি জাল্লাল্লাহ এটা গান গাইছে তো খুব চমৎকার। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাবা সে যার গায় দেখলেই বলে তারে চিনা যায়। আচ্ছা কইছে সর্বঙ্গ তার পোড়া রে, ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার একটু জানার দরকার, এই যে গান একটা গাইলেন ভাব আছে যার গায়ে দেখলেই তারে চিনা যায়, ভাবের আকৃতিটা কিরকম? হ্যাঁ ভাবের আকৃতিটা কিরকম? কি ওজন করা যায় নাকি? এর কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কতটুকু, পাশে কতটুকু, একটু আপনি ওজন করে দিবেন আজকে, কারণ সব বাবা আপনি লয়ে বয়ে থাকবেন আর আমাকে দিবেন না, এটা তুইতে পারেন। আগে একটু দেখি আপনাকে সেই ভাবের পাল্লায় ওজন করা যায় কিনা। আপনার ভাব সেই যদি ভাবের পাল্লায় ওজন হয়, যদি দেখাইতে পারেন, তাহলে আপনার থেকে আমরাও একটু নিলাম, সমস্যা কি? মিল্লা ভাব আদান প্রদান করতে তো কোনো সমস্যা নাই, একটু বইলেন খালি ভাবের আকৃতিটা কি, কোন আকৃতিতে কোন রঙে কোন ঢঙ্গে কিভাবে ওজন দিলে আপনার সেই ভাবটা
আমরা বুঝতে পারবো এবং আমাদের মধ্যে ওই ভাবটা উদয় হবে। ওই আমার হাসি রাখি বলে না সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।